আমার খেপা শ্বশুর নিয়ে ঘর করছি, আজকে শ্বশুর বলে মানমনে কথা না শুনলে ঝেঁটাই করে বীজ ঝেড়ে দেবো। সারাদিন গরুর মতন খাবে আর ঘরে বসে থাকবে। ও আজকে আসুক বাড়ি, আজকেই বলবো আমাদের সম্পত্তি ভাগ লিখিয়ে নিতে। খেতে দে। এই শুনো, খেতে তোমায় পরে দেবো, আগে বলো তোমার বাপকে দিয়ে দলিলে কবে সই করাবে। যতক্ষণ না সই করাবে আমি খেতে দেবো না, এই রইলাম বসে। শালা সারাদিন কাজ করেছে, বউয়ের সাথে একটু সুখ দুঃখের কথা বলবো কি? এমন এমন কথা বলে যেন গায়ে লোম ছিঁড়ে চলে যাবে। না, রোজ এই প্যানে প্যানে আনি ভালো লাগে না, আজকেই একটা ব্যবস্থা করতে হবে। ওই রে, বাইরে আয়, কথাটা শুনে যা। চলো দলিলটা বুঝে রেখেছে, খুঁজে দেখি। বৌমা, বৌমা, আমি চুরি করে চেনাচুর খাচ্ছি। আপনাকে এইসব উল্টো পাল্টা খাবার খেতে বারণ করেছি না? চলুন দুধ দুও। তুমি আমাকে দুধ দেবে বৌমা? চুপচাপ ভালো বুড়োর মতো এখানে বসে দুধটা খেয়ে নিন। এই দুধ? এই তাড়াতাড়ি নাও, তোমার বাপকে বাইরে বসিয়ে এসেছি। বৌমা, বাবা, আমরাকে বাইরে বসে দুধটা খেয়ে নিতে বললাম যে। না, আমি দুধ খাবো না বৌমা। তুই খাবি না মানে? তোর বাপ খাবে। এই যে পেয়েছি। চলো এবার খেতে দেবে, চলো। বৌদি, বৌদি, তুই অপরাধী রে, আমায় না দুধ খাইয়ে বুড়োকে খাওয়াস রে। আরে ওটা ফগুর বউ না? এই দেখো কত সুন্দর জায়গা। হ্যাঁ, ওই দিকটা দেখো, আরো সুন্দর। হ্যাঁ ঠিক ধরেছি, এটা ফগুর বউ। এই শোনো, ওই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না। খেপা শ্বশুর সারাদিন আমার মাথা খাচ্ছে। তুমি কি আমায় নিয়ে যাবে? নইলে আমি বিষ খাবো, না হয় গলায় দড়ি দিয়ে মরবো। ঠিক আছে গুরু, চালিয়ে যাও, চালিয়ে যাও। শোনো, তুমি তোমার বরকে যেভাবেই হোক বাইরে পাঠাও, তারপর আমি তোমাকে নিয়ে পালাবো। ঠিক আছে, আমি আজকেই খালভরাকে ঘর থেকে বের করার ব্যবস্থা করছি। তারপর ওই বুড়োর সম্পত্তি তোমার আর আমার। ও খাসির বাড়ি আসার সময় হয়ে গেছে, আজকে আসি। ঠিক আছে, সাবধানে যাও। ওরে কোথায় গেলি? খেতে দে। দেখেছো এখন উঠানটাও ঝাড় দেনি, ছাগল গুলোও বাঁধেনি, সারাদিন কি করে ও? এ করে ডাকছি, শুনতে পাসনি? খালভরা মাছ থেকে যেন সাপের 5টা পা থেকে বাড়ি এসেছে। মুরুদ থাকলে নিজের এনে খা। সারাদিনই খেপা শ্বশুর মাথা খাচ্ছে, এখন আবার চাংটা ভাতা জ্বলন দেখাচ্ছে। এই বাটিতে করে তোর মাথা ফুকে পড়ে দেবো। সবাই বাইরে যাচ্ছে আর ইনি শুধু বসে বসে গিলছে। হে কোদালে বাটাই করে তোর মাথা ভেঙে দেবো, চিনিস আমায়? ও মা গো, কে কোথায় আছে এসো বো, পাকে খেপা আমাকে কোদালে পরে মেরে দিল বো। চুপ করে, চুপ করে, চুপ। আমি বাইরে চলে গেলে তুই শান্তিতে থাকবি তো? তবে ঠিক আছে, আমি আজকেই বাইরে চলে যাব। কিরে ভাই, মন খারাপ করে বাইরে বসে আছু? আর বলিস না রে ভাই, বইয়ের জ্বালায় ঘরে থাকা যায় না। বুঝেছি, বৌদির সঙ্গে ঝামেলা হয়েছে। ঠিক আছে, আজকে আমি বাইরে কাজে যাচ্ছি, আমার সাথেই চো। 6টার সময় ট্রেন। ঠিক আছে, আমি বেরিয়ে যাব।
যাক বাবা, আপদটা বিদায় হয়েছে। আজকে রাতেই বুড়ো সব সম্পত্তি নিয়ে পালাবো। ও সোনা, কোথায় তুমি? তুমি এসেছো? আজকে আমার বরকে বাইরে পাঠিয়ে দিয়েছি, রাত্রে আসবে। আমি জানলা দিয়ে ব্যাগটা ফেলে দুজনে পালাবো। ও সোনা, সোনা গো, আমি এসে গেছি, বেরিয়ে এসো। তুমি চলে এসেছো? ঠিক আছে, তুমি জানালার কাছে যাও, আমি ব্যাগটা ফেলি। তাড়াতাড়ি চলো, কেউ দেখে নেবে। বৌমা আমার সব সম্পত্তি নিয়ে চলে গেছে, শুধু এক গ্লাস টুকুই রেখে গেছে। ঠিক ধরেছি, এরকমই কিছু একটা হবে। হ্যালো ফগু, তোর বউ সব সম্পত্তি নিয়ে তোর সাথে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কি বলছু? ওই হারামজাদির পেটে পেটে এই ছিল?